হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আজ আমি একটি সাধারণ রেসিপি অসাধারণ সাথে তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে ওল। রেসিপিটা তৈরি করার জন্য ওলটা আমি আগে সিদ্ধ করে নেব। একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ওলটাকে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, ওলটা সিদ্ধ হয়ে গেছে। ওলটাকে নামিয়ে অন্য আরেকটি পাত্রে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো 1 চা চামচ জিরা বাটা। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দেবো সামান্য পানি। এবার দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত বাটা। দিয়ে দেবো 10 বাটা শুকনো ও কাঁচামরিচ বাটা। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দেখতে পাচ্ছেন মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা 4 পিস ইলিশ মাছ দিয়ে দেবো। এখানে আমি ইলিশ মাছটা ভাজিনি, ইলিশ মাছটা আমি আগে কষিয়ে নেব। ভিউয়ার্স, এভাবে রান্না করলে ইলিশ মাছের অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। এবার মাছটাকে আমি একটু আলতোভাবে নেড়ে দেবো। ইলিশ মাছটা দেওয়ার পরে 4 মিনিট রান্না করে ইলিশ মাছটা উঠিয়ে নেব। এবার একই মশলায় দিয়ে দেবো সিদ্ধ করা ওল। ওলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চা চামচ সরিষা বাটা। সরিষা বাটা দেওয়া হয়ে গেলে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হাফ কাপ পানি। পানি দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। ভিউয়ার্স, পানিটা শুকিয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দেবো 1 কাপের মতো পানি। একই সাথে মাছটাও দিয়ে দেবো। যেহেতু মাছটা আমার আগে থেকে কষানো হয়ে গেছে, খুবই অল্প জালে মাছটা রান্না হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে ওলের একটি মজাদার রেসিপি তৈরি হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে ওল কিংবা কচু দুইটাই খুব দারুণ লাগে। তো আজ আমি সেই রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখালাম। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। খুবই সাধারণ এবং ঘরোয়া উপকরণে তৈরি করার চেষ্টা করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।